কয় আমি প্রত্যেক দিনে আমার 4টে দোকানের হিসাব আমি এই 4 ওয়াক্ত নামাজে করি। মানে এই 4 রাকাত নামাজে কয়টা দোকানের হিসাব করে? 4টে দোকানের হিসাব এই 4 রাকাত নামাজে। আসরে যে 4 রাকাত নামাজ আছে না, এই 4 রাকাত যখন দাঁড়ায় তখন এই দোকানের হিসাব করে কোন দোকানে কত টাকা আয় হলো ব্যয় হলো। তা হুজুর আজকে আপনি এত ছোট সুরে ধরছেন 2 রাকাত 2টা দোকানের হিসাব আমার হইলো না। 2 রাকাত পাইছি, 2 রাকাতের 2টার হিসাব হয়েছে, আর 2 রাকাত পাইনি এই হিসাব হুজুরের সাথে মহারাগ। তাহলে আমরা আমার ভাইয়েরা মসজিদে যাই নামাজ পড়ার জন্য না, মসজিদে যাই মানুষকে দেখানোর জন্য। মসজিদে যাই আল্লাহকে ভয় করার জন্য না, মসজিদে যাই দোকানের হিসাব করার জন্য। কথা কন না কেন? হ্যাঁ, বউ বলছে যে প্যারাসিটামল ট্যাবলেট নিয়ে আসবা, ও এখন নামাজে দাঁড়িয়ে কয় কি কইলো জানি, প্যারাসিটামল না কট্রিম না নাপা না কি কইলো, এই চিন্তা করতে নামাজ শেষ। কথা কন হবে নাকি? হবে? এভাবে হবে না আমার ভাইয়েরা। বিধায় নামাজের প্রতি, সকল নামাজের প্রতি যত্নবান হতে হবে। বিশেষ করে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বিশেষ করে মধ্যবর্তী যে নামাজ, তাহাজ্জুদের নামাজ। তার কারণ এই পৃথিবীতে যত ওলি এসেছে এরা তাহাজ্জুদের নামাজ দিয়েই আল্লাহ পাকের ওলিত্ব অর্জন করেছেন। সুবহানাল্লাহ কোন। তাহাজ্জুদের নামাজ দিয়েই আল্লাহকে রাজি এবং খুশি করেছেন আমার ভাইয়েরা। এজন্য তাহাজ্জুদের নামাজের গুরুত্ব এখানে বর্ণনা করা হয়েছে। সকল নামাজের যত্ন, বিশেষ করে মধ্যবর্তী যে নামাজ, এটা কোন নামাজ? আর জোরে কোন নামাজ? আমার ভাইয়েরা আসরের নামাজ। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ? আসরের নামাজ। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। মধ্যবর্তী যে নামাজ আছে এই নামাজকে মুফাসসিরে কেরামগণ 2টা ভাগ করেছেন। কেউ বলেছেন তাহাজ্জুদের নামাজ, কেউ বলেছেন আসরের নামাজ। তা আমরা যেটাই ধরি না কেন আমার ভাইয়েরা, নামাজের প্রতি আমাদের যত্নবান হতেই হবে। নামাজে আমাদের গুরুত্ব দিতে হবে। তার কারণ এই নামাজ আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আপনি দেখেন হুজুরের ইন্তেকালের পূর্ব মুহূর্তে, আমার দিকে তাকান, হুজুরের ইন্তেকালের যে পূর্ব মুহূর্তে আমার নবী ছেলে মেয়ের কথা বলেন নাই, নাতির কথা বলেন নাই, মেয়ে তারপরে জামাইয়ের কথা বলেন নাই, কোন সাহাবার কথা বলেন নাই। কি বলেছেন? আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা, হুজুরের একদম অন্তিম সময়, এমন সময়ে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার বুকের উপরে, ওরুর উপরে হুজুর ঘুমিয়ে আছেন। তন্দ্রা এসে গেছে, হুজুরের শরীরটা বড় খারাপ, জ্বরটা বেড়ে গেছে। আমার ভাইয়েরা, ঘুম ভাঙ্গে না। ঘুম যখন ভাঙলো, হুজুর যখন জাগ্রত হলেন, তখন জিজ্ঞেস করেন আয়েশা এখন কোন পিরিয়ড চলতেছে? আয়েশা শোনায়া দিলেন, নবী গো এশার নামাজের রক্ত পেরিয়ে যাচ্ছে, আপনার জন্য অপেক্ষা করতে করতে সাহাবারা আমার বাবা আবু বকরের ইমামতিতে নামাজ শুরু করে দিয়েছেন। ইয়া নবী আল্লাহ, প্রাণের স্বামী গো, নামাজ তো তারা পড়তেছে, কিন্তু তারা নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে জার জার হয়ে গেছে, কেননা তাদের হৃদয়ে এই কথাই জাগ্রত হয়েছে, আবু বকরের পিছনে যখন আমরা ইক্তেদা করেছি, নবীর পিছনে নামাজ পড়ার কিসমতটা আমরা হারিয়ে ফেললাম। রাসূল বললেন, আয়েশা তুমি আমার একটু উসায়া ধরো। আয়েশা একটু উসায়া ধরলেন, বললেন হুজুরের দরজাটা, পর্দাটা খুলে দাও। পর্দাটা খুলে দিলেন। আয়েশা রাসূলকে বুকে নিয়ে যখন মাথাটা বুকে বসায়া দিলেন, রাসূল দেখতেছেন আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। আল্লাহর নবী দিকে তাকিয়ে আয়েশা বললেন যে ইয়া নবী আল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না ইয়া নবী আল্লাহ। হুজুর বললেন, আয়েশা এটা আমার দুঃখের কান্না না, এটা আমার সুখের কান্না। সুবহানাল্লাহ। এটা আমার কিসের কান্না? এটা আমার সুখের কান্না। ও আয়েশা, তুমি কি জানো এই যে নামাজ, এই যে সালাত, আমার সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়তেছে, ও আয়েশা রে শোনো, খুব মনোযোগ দাও আয়েশা। এই নামাজ প্রতিষ্ঠার জন্য তায়েফের ময়দানে মার খেয়েছি, উহুদের ময়দানে মার খেয়েছি। ও আয়েশা, আমি এই নামাজ প্রতিষ্ঠার জন্য, নামাজের ট্রেনিং দেওয়ার জন্য কাবা শরীফের চাতালে সিজদায় যখন চলে গিয়েছিলাম, কাফের বেঈমান মুশরিকেরা আমার গর্দানের উপরে উটের পচা নারী ভুঁড়ি চাপায় দিয়ে আমাকে শ্বাসরোধ করে মারার পায়তারা তারা করেছিল। আমার আল্লাহ আমারে বাঁচায়া দিয়েছেন। ও আয়েশা,
আয়েশা, এই পানি আমার দুঃখের নয়, এই পানি আমার সুখের পানি। কেননা আমি যে দৃশ্য দেখলাম আমার অ্যাবসেন্সে, আমার ইন্তেকালের পর আমার সাহাবারা এবং কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা কাতারবদ্ধ হয়ে তারা নামাজ আদায় করবি। এজন্য আবার নামাজের গুরুত্ব বেশি দিতে হবে। বেশি নামাজের গুরুত্ব কি বেশি দিতে হবে। খেয়াল রাখতে হবে মুসলমান, যে ব্যক্তির নামাজ পড়ে তার অভাব হয় না, আল্লাহ তামাম অভাবকে মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে একজন প্রকৃত একজন শাসক, ইসলামী রাষ্ট্রপ্রধানের এক নাম্বার হিসাব হলো, এক নাম্বার কাজ হলো, কর্মসূচি হলো সর্বস্তরে নামাজ কায়েম করা, প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ। দুই নম্বরে আসেন ওয়াতুজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা। একজন ইসলামী কোরআনী শাসকের দুই নাম্বার কর্মসূচি হলো অর্থ ব্যবস্থা যাকাত ভিত্তিক চালু করা। আজকে যদি অর্থ ব্যবস্থাটা যাকাত ভিত্তিক হয়, তাহলে দেখবেন আর কোন সমাজে ফকির খুঁজে পাওয়া যাবে না। ফকির খুঁজে পাওয়া যাবে? ফকির খুঁজে পাওয়া যাবে না। তার কারণ আমার ভাইয়েরা, এই যে যারা ইতিপূর্বে ছিল, এরা তো নিজেরাই যাকাতের টাকা ছিল। কথা কন না কেন? হ্যাঁ, এরা তো ফকিরদের টাকা ওরাই খাইতে, খেয়ে খেয়ে এগুলো সব বিদেশে পাচার করেছে। কিন্তু আমার ভাইয়েরা, যখন একজন সরকার, একজন যখন ইসলামী রাষ্ট্র প্রধান যখন হবে, যাকাত ব্যবস্থা যখন সর্বস্তরে চালু হবে, ও আমার মুসলমান ভাইয়েরা, তখন আপনি সম্পদশালী, আপনাকে যাকাত দিতে হবে না। সরকার থেকে লোক এসে আপনার সম্পদের হিসাব করে যাকাত তারা নিয়ে যাবে। এটা সরকারি ফান্ডে জমা হবে, আর সেখান থেকে সরকারি লোক, ইসলামী সরকারি লোক, তারা লিস্ট করবে কারা কারা যাকাতের টাকা খেতে পারবে, এবং তাদের কাছে ঘরে গিয়ে এই যাকাতের অর্থ পৌঁছে দেওয়া হবে। আজকে তো আমরা 10টা লুঙ্গি নিয়ে আসি আর 50টা ক্যামেরা সাথে আনি। কথা কন না কেন? একেবারে লুঙ্গি দিচ্ছে নেতা, লুঙ্গি ভালকি তল, ভালকি তল, তুলতে ভালকি তল, চেকাং চেকাং চেকাং। সকালবেলা মনে করেন ফেসবুক ভাসিয়ে গেল, অমুক নেতা লুঙ্গি দিয়ে ফাটাই ফেলাইছে। অথচ সে লুঙ্গি পরিয়ে যদি রাস্তায় যায়, ওর সেন্টার মেন্টার সব দেখা যায়। কথা কন না কেন? হ্যাঁ, মিছে কথা বললাম? আমার ভাই, এত পাতলা লুঙ্গি, এত পাতলা লুঙ্গি, ওই লুঙ্গি পরা আমার ভাইয়েরা ডাবল ছাড়া সিঙ্গেল পরা যাবে না। এই লুঙ্গি দেয়, আসলে এটা জনগণের সাথে, এটা যাকাত না, এটা যাকাতের সাথে এটা কৌতুক করা হচ্ছে। জনগণের সাথে কি করা হচ্ছে? কৌতুক করা হচ্ছে। তাই আমি মাঝে মাঝে বলে থাকি যে তুমি যে যাকাতটা দিলা, তুমি আগে লুঙ্গিটা তুমি নিজে পরে দেখো। এই লুঙ্গি তোর বাবাকে পরাও, তোর ছেলেকে আগে পরাও। যদি এটা তাদের মানায়, তাহলে গরিবদেরকে দাও। এমন শাড়ি দেয়, পেটিকোট ছাড়া শাড়ি পরা যায় না। 4-5 পর্দা দেওয়ার পরেও পায়ের পশম দেখা যায়। কথা কন না কেন? হ্যাঁ, আমি বলি যে তুমি যে এই শাড়িটা দিলা, ওই গরিব মানুষের শাড়িটা দিলা, বরং শাড়ি দিয়েছো আর ওর ইজ্জত নষ্ট করার জন্য। কথা কন ঠিক কিনা? এই শাড়িটা তুমি আগে তোমার ওই তুলতুলে বউকে পরাও, তোমার মাকে পরাও, তোর মেয়েকে পরাও আগে। যদি তাদের মানায়, তাহলে শাড়ি দাও। তারা যেটা পরে না, তুমি যেটা মানুষকে দাও কেন? যদি ইসলামী হুকুমত কায়েম হয়, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, ইসলামী হুকুমত যদি কায়েম হয়, যাকাতের কাপড় তৈরি করার সমস্ত কারখানাগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা জি দুহাত তুলে দেখান। আমার ভাইয়েরা, এগুলো ইসলামী সরকার ছাড়া এগুলো সম্ভব না। বিধায় আমাদের মিশন হলো, সামনের যে পরিস্থিতি, এটা হতে হবে কোরআনের পরিস্থিতি। কথা বলেন ঠিক কিনা? তাহলে 2 নাম্বার হলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা। 3 নম্বরে সৎ কাজের আদেশ করা। সৎ কাজের কি আদেশ করতে হবে সর্বক্ষেত্রে। আগে নিজের বাড়ি থেকে শুরু করতে হবে।
ছেলে মেয়ের কাছে হেদায়েতের বাণী শোনাতে হবে, বিবিকে শোনাতে হবে, তারপরে আস্তে 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 এগিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সৎ কাজের আদেশ, যেগুলো ভালো কাজ, এই নামাজ পড়ো, রোজা করো, হজ যাকাত ইত্যাদি ইত্যাদি, মানে গ্রামের উন্নয়নমূলক কাজ। একটা মেয়ের বিয়ে শাদী হয় না, সকলে মিলে বিয়ে শাদী দেওয়া। একটা মেয়ে অসুস্থ হয়ে পড়ে আছে, একটা লোক তার মানে চিকিৎসা করার কোনো টাকা পয়সা ওরা ম্যানেজ করতে পারতেছে না, সকলে মিলে যদি একটু হেল্প করা যায়, আমার ভাইয়েরা, দেখা যাবে সেই উমরের শাসনের মতো হবে, আবু বকরের শাসনের মতো হবে। আবু বকর উমরকে একটা কওমের মধ্যে মানে গভর্নর করে প্রেরণ করেছিলেন। উনি ওই গভর্নরগিরি এসে আবু বকরকে ইস্তেফা দিচ্ছেন, বললেন যে আমার দরকার নেই। কেন কেন দরকার নাই? কয় আমিরুল মুমিনিন, আমি এই জন্য দিলাম, আমার যে 1-2 বছরে যে দায়িত্ব আপনি দিচ্ছেন, এই 2 বছরে 1 বছরে আমার কোর্টে একটা মামলা আজ পর্যন্ত পড়েনি। সুবহানাল্লাহ কয় না? আর আমাদের দেশের জজেরা মামলার ঠেলায় মাঝে মাঝে শরীর দুর্বল হয়, মামলার ঠেলায় বাহিরে যায় ভাওয়া খাইতে যায়, হানিমুন করতে যায়। কথা কোন ঠিক কিনা? এটা রিল্যাক্সের জন্য বাহিরে যায় আমার ভাই। অথচ ওমরের আদালতে একটা মামলাও ওমরের আদালতে পড়ে নাই। আবু বকর জিজ্ঞাসা করলেন, কারণ বাতাও, কি কারণে? হযরত ওমর বললেন, আমিরুল মুমিনিন, যে আমার এই সমাজের ভিতরে, আমার এই এরিয়ার ভিতরে কেউ যদি অসুস্থ হয়, একজন সেবা করলেই ভালো হয়, 10 জন এসে তার সেবা শুশ্রূষা করে। একটা মেয়ের যদি বিবাহে একটা উট লাগে, একটা যদি দুম্বা লাগে, একটা যদি খাসি লাগে, দেখা যায় 10টা এসে হাজির হয়ে যায়। অর্থাৎ আমার হিসাব হলো যে একে অন্যের কল্যাণ কামনা করে, তাহলে কল্যাণ যদি কামনা করে মামলাটা হবে কেমনে? আর আমাদের সমাজে হিসাব হলো একে অপরের কল্লা কামনা করে। কল্লা, হ্যাঁ, কল্লা মানে কাল্লা মানে মাথা কামনা করে। তাহলে ভাই, তাহলে এখন বুঝেন, নিজের ভাই নিজের ভাইয়ের বিরুদ্ধে মামলা করে, নিজের বউ স্বামীর বিরুদ্ধে মামলা করে, নিজের মেয়ে বাপের বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে, নিজের বাপ ছেলে মেয়ের বিরুদ্ধে মামলা করে। আছে না নাই? কথা কোন আছে না নাই? ভাই ভাইয়ে দ্বন্দ্ব, বন্ধু বন্ধু দ্বন্দ্ব, চেয়ারম্যান দ্বন্দ্ব, মেম্বারে দ্বন্দ্ব চলছেই।